হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজছে প্রায় 7:30। তো ঘুম থেকে উঠেছি ওই 5:30টার দিকে। তো উঠে আমার উপরে যে সমস্ত বাসি কাজগুলো থাকে সেগুলো করে নিয়েছি, একটু নামমাত্র পড়াশোনাও করে নিয়েছি। তো এখন দেখো ফ্রেশ হয়ে নিয়েছি, যাব নিচে রান্না বান্না করব। তো হাজব্যান্ডের অফিস রয়েছে, বাবার স্কুল, আর ওই যে বলেছিলাম কদিন থেকেই বৃষ্টি হচ্ছে, তো এখনো জানো তো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তো চলো সংসারের কাজকর্ম শুরু করার আগে ঠাকুর প্রণামটা সেরে ফেলি। কি বলতো, আমরা সকলেই তো মানুষ, তবে জীবনে চলার পথে যদি কতগুলো ভালো অভ্যাস আমরা তৈরি করে নিতে পারি তাহলে দেখবে আমরা যে যেখানেই কাজ করি না কেন সেই কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করে নেওয়া যায়। তো তারপরে দেখো নিচে চলে এলাম আর এসেই দেখি মা ওইদিকে চা তৈরি করছে। আর আমি তো চা খাই না, চা খুব একটা পছন্দ করি না, তবে ওই শীতের সময় সন্ধ্যাবেলা একটু চা কফি এগুলো খেতে ভালোবাসি, তবে গরমের সময় কিন্তু একেবারেই নয়। তো হাজবেন্ডেরও তো এখন দেরি করে বেরোতে হয়, ও যে ঘুম থেকে উঠে চাটা খাবে সেটাও কিন্তু করে না। তো দেখো এখানে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। আর ওই যে চালটা যদি 5-10 মিনিট আগে ভিজিয়ে রাখা যায় তাহলে চালের যে নোংরাটা সেটা কিন্তু খুব সহজেই উঠে যায়। তো যেহেতু আগে ভিজিয়ে রাখা হয়নি তাই কিন্তু ধোয়ার সময় ভালো করে চটকে চটকে চালগুলোকে ধুয়ে নিয়েছি। আর ডালের ক্ষেত্রেও তাই, ডালটাও যদি কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখা যায় তাহলে দেখবে ধোয়ার সময় খুব সহজেই ডালটা পরিষ্কার হয়ে যায়। তো এখানে দেখো চালে জলটা দিয়ে এখন ভাতটা বসিয়ে দেবো। আর কি বলতো, ভাতটা হতে আমার মনে হয় একটু বেশিই টাইম লাগে, কারণ এদিকে ভাত হতে হতে ওদিকে আমার ডাল বা একটা তরকারিও কিন্তু রান্না হয়ে যায়। তো সেই জন্য আগে এসে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে ডালটাও নিয়ে নিলাম। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল চন্দ্রানী দত্ত বোন, তো বোন লিখেছে, দিদি তোমার আপকামিং এক্সামের জন্য অল দ্য বেস্ট, আর আমার মা তোমাকে অনেক আশীর্বাদ করেছে, আর তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ো গো। অনেক ধন্যবাদ বোন তোমাকে, আমার অনেক ভালোবাসা নিও, আর মাসিমাকে আমার প্রণাম জানিও। আর আমি হচ্ছে রবীন্দ্রভারতী থেকে ডিস্টেন্সে MA করছি। তো ওদিকে দেখো ডালটা ধুয়ে বসিয়ে দিলাম আর এদিকে এই মাছটা রান্না করা হবে। তো আজকে নতুন করে কোনো মাছ রাখা হয়নি, এগুলো আগের দিনের মাছ ছিল। তো সেগুলোই ভাবছি ফ্রিজে যেগুলো ছিল সেগুলো আগে খালি করা হোক, তারপরে আবার নতুন করে রাখা যাবে। আর রান্না করব নোটে শাক। তো নোটে শাকের জন্য কিছু রসুনের খোসা ছাড়িয়ে নেব। আর শাকটা তো আগের দিন মা কেটেই রেখেছিল, তো ওদিকে যতক্ষণে ডালে সিটি পড়বে ততক্ষণে কিন্তু রসুনের খোসাগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল আনিশাস ব্লগ থেকে। তো আনিশা লিখেছে, খুব ভালো লাগলো দিদি আজকের ভিডিওটা, তুমি SSCর জন্য কোথাও কোচিং নেবে গো? হ্যাঁ গো, নিতে তো হবেই, কিন্তু এখনো জানো তো ওটা নিয়ে অতটাও ভাবতে পারছি না, কারণ সামনেই হচ্ছে আমার ইউনিভার্সিটির এক্সাম রয়েছে, মানে MA এর পরীক্ষা রয়েছে। তো সেই জন্য আর কি পরীক্ষাটা যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু ওই SSC নিয়ে কিছুই ভাবছি না। তারপরে দেখো এখানে ডালটা ফোড়ন দিয়ে নিলাম আর আজকে ডালটা করেছি আম দিয়ে। তো ওই যে এখনকার আমগুলো জানো তো বড্ড টক, তো আমের দুটো সাইড দুদিন করে ডালে দিয়েছি, আর ওই যে আটিটা ছিল সেটা দিয়েই আজকে ডাল করে নিয়েছি। তো ওই আটিটাই যা টক সেটা দিয়েই কিন্তু ডালটা খুব ভালোভাবে টক হয়ে যাবে। আর এদিকে দেখো শাকটা সেদ্ধ হতে বসিয়ে দেব। তো আমার মনে হয় শাকটা একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিলেই শাকটা রান্না হয়ে যায়, কিন্তু এই যে শাশুড়ি মা এইভাবে করেন তাই আর কি আমিও এইভাবে করে নিচ্ছি। তো দেখো একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর আমাদের বাড়িতে জানো শাকটা একেবারে স্ম্যাশ না হলে কেউ খেতে চায় না। তো তারপরে দেখো এখানে একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম। আর শাকে পেঁয়াজটাও কিন্তু খারাপ লাগে না, তবে পেঁয়াজ দিয়ে কখনো করা হয় না, ওই রসুনটাই বেশি খাওয়া হয়। তো এদিকে দেখো সেদ্ধ করা শাকটা রসুনের মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে এখন খুব ভালোভাবে শুকিয়ে নামিয়ে নিতে হবে। তো তার আগে যে কাজটা করব সেটা হলো এটাকে একটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেব, তাহলে যদি রান্নাটা তাড়াতাড়ি হয়, নাহলে এই শাকটা করতে অনেকটা সময় লাগছে। তো ওদিকে তো ওর হাজবেন্ডকে ঠিক টাইমের মধ্যে খাবারটা দিতে হবে। তো এদিকে দেখো শাকটা হচ্ছে আর ভাতটাও নামিয়ে নিয়েছি। তো ভাত হয়েছে, ডাল হয়েছে, আর রয়েছে শাকটা। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পিয়ালি মুখার্জি দিদিভাই। তো দিদিভাই লিখেছে, আমিও সারাদিন কাজ করি, আমাদের বাড়িতে আগেকার দিনের খুব উঁচু সিঁড়ি, ওপরে যাওয়ার দিনে যে কতবার উপরে যেতে হয় তার ঠিক নেই, তবুও আমি খুব মোটা, কিছু করার নেই, আসলে এক একজনের স্ট্রাকচার এক এক রকমের হয়, চাইলেই ওজন কমানো সম্ভব হয় না।
হ্যাঁ গো দিদিভাই, আমিও একদম 100% তোমার সাথে একমত। কেন কি বলো তো, কারণ আমি দেখেছি অনেকে আছে যারা মানে অনেক কিছু করলেও তারা মোটা হতে পারে না, আবার আমার মতো অনেকে আছে যারা চাইলেও কিন্তু সহজে ওজনটা কমাতে পারে না। আর কি বলতো, যে সব কিছু হচ্ছে জেনেটিক যেরকম হয় আর কি। তো আমার বাবা মা বা আমরা 4 ভাই বোন সবাই কিন্তু আমরা এরকম হেলদি। তবে কি হয় বলতো, খাওয়া দাওয়াটা কম করলে শরীরটা কেমন দুর্বল লাগে। আর আমি যে খুব বেশি খাবার খাই তাও কিন্তু নয়। তো ভাবছি সকালে আর বিকালে দুবেলা যদি একটু হাঁটাহাঁটি করতে পারি তাহলে অনেকটাই ফিট থাকা যাবে। তো তারপরে দেখো এদিকে শাকটা হয়ে গেছে, হাজবেন্ডকে খাবারটাও দিয়ে এসেছি। আর এদিকে দেখো মাছগুলোও ভেজে নিয়ে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। তো আজকে করব আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল। তো এদিকে দেখো মশলাটা তো আগেই করে নিয়েছিলাম, আর এদিকে আলু কাঁচকলা ভেজে এই যে মাছগুলোকেও এখন দিয়ে দিলাম। তো ওই যে বললাম ছেলের স্কুল রয়েছে, তো রান্না কমপ্লিট করে আবার যেতে হবে ওকে রেডি করানোর জন্য। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ওয়াইটি থেকে। তো প্রিয়াঙ্কা লিখেছে উচ্ছের ঝোল কোনোদিন খাইনি, করে দেখবো কেমন লাগে। হ্যাঁ গো, খেয়ে দেখবে, বেশ ভালোই লাগে। আমিও তো আগে খেতাম না, তবে ওই যে মাছের মাথা দিয়ে যদি উচ্ছেগুলোকে গা মাখা ঝোল করা যায় সেটা কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। তো তারপরে দেখো ওদিকে মাছের ঝোলটাও নামিয়ে নিয়েছি, আর এখানে ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছি। তো ডিমটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে রান্নাঘরটা খুব ভালোভাবে ক্লিন করে নেব। তো দেখো তরকারিতে ফোড়ন দেওয়ার সময় সমস্ত তেল মশলা ছিটকে কিন্তু এই জালনাতেই লাগে। তো এই যে জালনার পাল্লাগুলোও নোংরা হয় আর এখানটাও নোংরা হয়। তাই ভাবলাম একটু স্কচ ব্রাইট দিয়ে একটু ওই যে লিকুইড সোপ দিয়ে এটাকে ভালো করে মেজে তারপরে একটু জল ঢেলে দিলাম। আর এদিকে দেখো ওভেনের তলাটাও, যেহেতু ডাল টাল রান্না করি, তো ডালগুলো ভাতের ফ্যান সব কিন্তু ওই ওভেনের তলায় গিয়ে জমা হয়। তো সব সময় আর কি ওভেনের তলাটা আমাকে পরিষ্কার করে রাখতে হয়। তো তারপরে দেখো রান্নাঘরের কাজ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো এখন ছেলেকে রেডি করে ওকে খেতে বসিয়ে দিয়েছি। তো আজকে টিফিনের ঝামেলা খুব বেশি একটা করব না, তো ও নিজেই বললো আজকে নাকি একটুখানি অ্যাপেল আর বিস্কিট নিয়ে যাবে। তো এগুলো দিয়েই আর কি ওর আজকে টিফিনটা দিয়ে দেবো। আর জানো তো এখন তো ঘড়িতে ওই 10টা মতো বাজছে, তো এখনো বাইরে সেই মুষলধারে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির দিনে ওই স্কুলে না পাঠিয়ে বাড়িতে রেখে দেবো সেটাও সম্ভব নয়, কারণ সামনের সপ্তাহতেই আবার ওদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো সেই জন্য বৃষ্টি হলেও আর কি ওকে স্কুলে পাঠাতে হচ্ছে। তো এদিকে বাবা যাচ্ছে ওকে এগিয়ে দিতে। তারপরে দেখো ছেলে তো স্কুলে চলে গেল, আমরা সকলে সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন দেখো উপরে চলে এসেছি। তো এই যে জানলাগুলো একটু খুলে দেবো, তো সবগুলো জানলা খুলবো না জানো তো, না হলে বৃষ্টির জল আবার ঘরে চলে আসবে। তো এইদিকে যেহেতু বৃষ্টির জলটা ঘরে আসতে পারে না, জানলাটা বেশ একটু বাড়ানো আছে ওদিকে, তো সেই জন্য শুধুমাত্র এদিকে জানলাটাই খুলে দিলাম। আর এখন বিছানাটাও একটু ভালোভাবে গুছিয়ে নেব। আর আজকে ওই যে বললাম বৃহস্পতিবার, তো সেই জন্য ঘরদোর একটু খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। আর আজকে তো কাকিমা আসার কোনো কথাই নেই, আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ঘরটাকেও ভাবছি মুছে নেব। আর জানো তো আগের দিন যে ঘর মোছার জন্য যে ফ্লোর ক্লিনারটা কিনলাম, ওটা ভাবছি আজকে ইউজ করব। তো কিরকম কি রেজাল্ট হয় সেটা তোমাদের পরেই জানাবো। আর কি বলতো, বাকি দিনগুলোতে যাই হয়ে যাক না কেন, কিন্তু এই যে সপ্তাহের একটা দিন বৃহস্পতিবারের দিন যদি ঘরটা ভালোভাবে পরিষ্কার না করে পুজোটা দিই, তাহলে সেই মনের মধ্যে একটা খুঁতখুঁত থেকেই যায়। তো জানো তো কিছুতেই মন সরে না যে পুজোটা খুব ভালোভাবে দিতে পেরেছি বা কিছু। তো সেই জন্যই আর কি একটু কষ্ট হলেও এই যে ঘর বাড়িগুলো ভালো করে পরিষ্কার করে গোছগাছ করে তারপরে আর কি পুজোটা দেব। আর জানো তো মানলে তো অনেক কিছুই মানা যায়, আর না মানলে কিছুই মানতে হয় না। তবুও আমি কতগুলো নিয়ম খুব মেনে চলি, যেমন ওই যে বাথরুম পরিষ্কার রাখা, তারপরে রান্নাঘর পরিষ্কার রাখা, বিশেষ করে ঘরের প্রত্যেকটা কোণা কোণা পরিষ্কার রাখা। তো চাইলে কিন্তু আমি দিনের বেশিরভাগ সময় আরাম করে শুয়ে বসে কাটাতেই পারি, কিন্তু এই যে এই কাজগুলো ফেলে রেখে না কোনো কাজই কিন্তু আমি মন দিয়ে করতে পারবো না। ওই যে কখনো কখনো ভাবি যাক আজকে কাজগুলো করব না, আজকে হয়তো একটু বই নিয়ে বসি, কিন্তু পড়তে বসেও আমার এই যে অগোছালো ঘর বাড়ি থাকলে না মাথার মধ্যে ওইটাই কাজ করে যে কতক্ষণে আমি উঠে ঘর বাড়িগুলো গোছগাছ করে নেব, সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নেব। তো সেই জন্য কি করি, আগে ভাগে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে একদম ফ্রি হয়ে তারপরে আর কি এখন আমার মানে বিশেষ কাজ বলতে শুধুমাত্র পড়াশোনাই, তো ওটা করতে বসি। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল মনামি সরকার দিদিভাই, তো লিখেছে দিদিভাই তোমার মতো আমারও থাইরয়েডের প্রবলেম। দিদিভাই তোমার ডক্টর তোমাকে কি কি খেতে বারণ করেছে আর তুমি কত পাওয়ারের মেডিসিন খাচ্ছ? তো কি বলতো, আমার হচ্ছে ডাক্তার কিছুই খেতে বারণ করেনি, মানে সেরকম কোনো কিছু বলে দেননি যে এগুলো খাবে বা এগুলো খাবে না। তো আমি মোটামুটি সব কিছুই খাই। তো ওই যে বললাম থাইরয়েডটা কিন্তু খুবই কম, তো আমি এখন 12.5-এর ওষুধটা খাই।
আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পৌলমী পারিয়া আইডি থেকে। তো পৌলমী লিখেছে, তুমি পড়াশোনা কখন করছো সেটাও ব্লগে জানিও। তো কি বলতো, পড়াশোনা করার সময় আমি যে খুব পাই সেটা বলবো না, তবে ওই যে খাওয়া দাওয়া করার পর তখন কিছুটা সময় পাই, আবার দুপুরের খাওয়া দাওয়া করার পর ওদিকে হচ্ছে বিকাল থেকে রাত 8টা-9টা পর্যন্ত সময় আমার থাকে। আর কি বলতো, বিয়ের আগে যখন আমি একদমই সিঙ্গেল ছিলাম তখন হচ্ছে যেভাবে যতটা সময় নিয়ে পড়াশোনা করা যেত এখন কিন্তু চাইলেও ততটা সম্ভব হয় না। কারণ তখন হচ্ছে সারাদিনই বই নিয়ে বসে থাকতাম, যখন ইচ্ছে হতো খেতাম, বা সেরকম বাধা ধরা কোনো কাজকর্মও ছিল না যে এগুলো আমাকে করতেই হবে। তো এখন কি হয় বলো তো, পড়তে বসলে অনেক বারবার উঠতে হয় পড়া থেকে, ছেলেকে এটা ওটা দিতে হয়। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল MS সাবিনা, আর কমেন্ট করেছিল শান্তনা পাল, এবং কমেন্ট করেছিল আমাদের ছোট্ট সংসার থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, ভীষণ ভালো লাগলো ভিডিওটা। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাদেরকে। আরও কমেন্ট করেছিল সুপ্রিয়াস ব্লগ থেকে। তো লিখেছে, দিদিভাই আমাদের এখানেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর তোমার ঘরের ভিতরটা খুব সুন্দর। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আর কি বলতো, আমাদের এখানেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই যে টানা 2-3 দিন ধরে বৃষ্টি তো হয়েই চলেছে। তারপর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রনিতা দত্ত দিদিভাই। তো দিদিভাই লিখেছে, খুব সুন্দর গো তোমার ভিডিওগুলো দিদিভাই। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে, আমার অনেক অনেক ভালোবাসা রইল। তো তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, তো আমি তো ভেবে নিয়েছিলাম যে রেগুলার তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো সামনে যেহেতু আমার পরীক্ষা রয়েছে, তো সেটা হয়তো আর সম্ভব হবে না, তাই ভাবছি একদিন অন্তর একদিন তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করব। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল মামুনিস ব্লগ থেকে। তো দিদিভাই লিখেছে, তোমার ভিডিও প্রথম দেখছি, খুব ভালো লাগলো। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আরও কমেন্ট করেছিল নুসরাত খান। তো লিখেছে, দিদি আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি, অনেক ভালো লাগলো। তো অনেক ধন্যবাদ বোন তোমাকে, আর এভাবেই আমার পাশে থেকো। তো তারপরে দেখো সমস্ত বেডরুম, তারপরে ফার্নিচারগুলো সব তো ক্লিন করে নিলাম। আর ওই যে সেদিন যে ফ্লোর ক্লিনারটা কিনেছিলাম সেটা দিয়েই কিন্তু আজকে ঘর মুছে নিচ্ছি। আর কি বলতো, আমাদের বাড়িতে ঘর মোছার জন্যই নিমাইলগুলোই ব্যবহার করা হয়। তো যেটা দেখলাম সেটা কিন্তু ওই যে নিমাইলের থেকে এটাতে কিন্তু ঘরটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। অনেক সময় কি হয় বলতো, ঘর মোছার পরেও সেই সূক্ষ্ম সূক্ষ্ম ধুলোগুলো থেকে যায়। তো এটা দিয়ে কিন্তু ফ্লোরটাকে খুব ভালোভাবে ক্লিন করা যায়। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কার্লি টেলস থেকে বোন। তো বোন লিখেছে যে, দিদি তুমি সূর্য নমস্কারটা ট্রাই করো, অল্প অল্প করে স্টার্ট করো, দেন আস্তে আস্তে বাড়াও, দেখবে ভালো রেজাল্ট পাবে। হ্যাঁ গো বোন, আমি হাজবেন্ড দুজনে মিলে কদিন থেকে ভাবছি যে সকালবেলা উঠে একটু ছাদে গিয়ে এগুলো করতে হবে। তো সেই ভাবনাতেই থেকে যাচ্ছে। তো কি বলতো, ওগুলো এখনই চেষ্টা করতে হবে, না হলে পরে যখন খুব বাড়াবাড়ি হয়ে যাবে তখন কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হবে না। তো সেটা আমিও বুঝতে পারি, কিন্তু ওই যে সময় করে আর কি করা হয় না। তো খুব তাড়াতাড়ি আর কি ওগুলো শুরু করতে হবে। তো তারপরে দেখো এদিকে স্নানটাও সেরে নিয়েছি, আর এখন ঘড়িতে বাজছে ওই 12টা মতো। তো আজকে ওই যে পুজোটা দিতে একটু লেট হয়ে গেল। তো আমি সবসময় চেষ্টা করি 12টার মধ্যেই আর কি ঠাকুর পুজোটা কমপ্লিট করতে। তো ওই যে যেহেতু ঘর মুছলাম, তারপরে কিছু গোছ গাছেরও কাজ ছিল, তোমরা তো দেখলেই। তো সেগুলো করতে গিয়ে আর কি একটু দেরি হয়ে গেল। তো চলো এখন ঠাকুর পুজোটা সেরে ফেলি। তো এই যে তোমরা তো দেখতেই পেলে সংসারের সমস্ত কাজই গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার কোনো দোটানা নেই বা পিছুটান নেই। এই যে আমি যতক্ষণ চাইবো ততক্ষণ ধরেই কিন্তু ঠাকুর ঘরে বসে পুজোটা করতে পারবো। আরও আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই কিন্তু ওই যে পাঁচালি পড়ার ব্যাপারটাও রয়েছে। তো সেই জন্য দুপুরের খাওয়ার আগে আর কি ঠাকুর ঘরে বসে আমি সাধারণত দুপুরবেলায় পাঁচালিটা পড়ে নিই, কারণ সন্ধ্যাবেলা খুব একটা সময় আমার হয় না। তো সেই জন্যই আর কি এখন পুজোটা সেরেই আর কি এই সুযোগে পাঁচালিটা পড়ে নেব। তো এদিকে দেখো পুজোর সমস্ত জোগাড় আমি করে নিচ্ছি। আর এই যে ফুল বেলপাতা এগুলো তো শাশুড়ি মাই সকালবেলা তুলে রাখে। তো দেখো ঠাকুর পুজোটা কমপ্লিট হয়ে গেলে সেরকম কাজ কিন্তু আমার খুব একটা থাকবে না। তো এখন একটু ওই যে বই খাতা নিয়ে বসতে হবে। আর জানো তো আমার ফাইলটা এতটাই অগোছালো হয়ে রয়েছে, আগের দিন যে ইউনিভার্সিটি গেলাম তো ওখানে গিয়ে এমনই অবস্থা ফাইলের, কোনো ডকুমেন্টসই জানো তো খুঁজে পাচ্ছিলাম না। তো হাজবেন্ড অনেকদিন আগে বলেছিল যে আমার জন্য নতুন একটা ফাইল এনে ফাইলটাকে সুন্দর করে গুছিয়ে দেবে। আর ফাইলটার এরকমই অবস্থা যে ওটাকে আমার খুলতেই ইচ্ছে করে না। আর হাজবেন্ড কিন্তু সেটা আমাকে সুন্দর করে গুছিয়েও দিয়েছে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।